আজকে রান্না করব পনির আর মাশরুম মিশিয়ে একটা নিরামিষ তরকারি। এই মাশরুমটা আনা হয়েছিল 4-5 দিন আগে, ফ্রিজে ছিল, মনে ছিল না। দেখো সুন্দর ধবধবে সাদা ছিল, এটা একটু কালারটা কেমন হয়ে গেছে দেখো, সামান্য একটু কালারটা ডিস্টার্ব হয়ে গেছে। আর এই পনির পনির দিয়ে মাশরুম দিয়ে একটা সুন্দর মাখা মাখা করে একটা তরকারি করব, সাথে আলু থাকবে। পেঁয়াজ রসুন কিছু দেবো না, একদম নিরামিষ ভাবে করব। আজকে সোমবার নিরামিষ, আর পেঁয়াজ রসুনও খাবো না আজকে। পুরো সাদা করে একটা সুন্দর একটা তরকারি করব। তো সাথে থাকো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখন আমি এগুলো সব কেটে নেব, কেটে রেডি করে তারপর রান্নাটা আরম্ভ করব। চলো তাহলে কাটাকাটি করি। এই যে সব কিছু কেটে রেডি করে নিয়েছি। পনির আর আলু এই যে ছোট ছোট করে কেটেছি, আর মাশরুমটা যে কেটে নিয়ে এসেছি। আর এই পনিরটা আমি দোকান থেকে আনার পরে না একটু গরম জলে একটু ধুয়ে নিই, একটু সিদ্ধ করে নিয়েছি। দেখো গরম জলে দেওয়ার পরে পুরো নরম রসগোল্লার মতন তুলতুলে হয়ে গেছে। এরকম নরম থাকলে খেতে ভালো লাগে। তো গরম জল দিয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। তো এখন রান্নাটা বসাবো। চলো তাহলে রান্নাটা আরম্ভ করি। তেল গরম হয়ে গেছে, ভিতরে পনির আর আলুটা দিয়ে দেবো। আর সাথে একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে পনিরটা আর আলুটা ভেজে নেব। এটা একটু লাল লাল করে, লাল হওয়া পর্যন্ত ভাজা করে নেব। পনিরটা নরম তুলতুলে পনির কিনা, একটু কড়া করে ভাজা করলে কোনো অসুবিধা নেই। তা একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। হ্যাঁ, প্রায় ভাজা হয়ে গেছে। পনির ভাজা তেলের ভিতর দিয়ে দিলাম ফোড়নে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এখনই দিয়ে দেব মাশরুমগুলো। কালারটা একটু কেমন হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দিই। হলুদ দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব। দেব লবণ, তারপর দেব হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলাম। এখন এটা ভালো করে ভেজে নেব। মাশরুমটা ভালো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো ওর ভিতরে সেই ভেজে রাখা পনির আর আলু। এটা দিয়ে আবার একটু সুন্দর করে ভেজে নেব। খুব সুন্দর করে কষায় নিয়েছি, দেখো কষানো হয়ে গেছে। এখন এটার ভিতরে দিয়ে দেবো জল। জল বেশি দিলাম না, অল্প জল দিলাম। এখনো মশলাটা দেইনি, কিন্তু মশলা দেব এখন। আজকে এটাই ধনে জিরের গুঁড়ো দেবো না, এটাই দেবো আমি অন্য মশলা। একটু জাল হোক তারপরে দেব। জাল হয়ে গেছে, আমি এখন একটু ঢাকা দিয়ে রাখবো কিছু সময়, একটু ঢাকা থাকুক। আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি 2 চামচের মতন। গুঁড়ো দুধটা একটু উষুম জল দিয়ে দুধটা এখন বানিয়ে নেব। দেখো দুধটা রেডি হয়েছে। তরকারিটার কি খবর দেখি। হ্যাঁ, ঝোল টোল শুকিয়ে গেছে, একদম যেমন দরকার ছিল তেমনই হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেবো এই যে ম্যাগি মশলা। এটা আজকে ধনে জিরের গুঁড়ো কিছু ব্যবহার করি না, ম্যাগি মশলা দিয়ে এটা রান্না হবে। ম্যাগি মশলা দিলাম। আর যে গুঁড়ো দুধটা বানিয়েছিলাম, সেই গুঁড়ো দুধটা আমি এর ভিতরে দিয়ে দেবো। এরকম করে রান্না করলে ভীষণ ভালো লাগে পনির খেতে। কাজু বাটা দিয়ে রান্না করলে ভালো লাগে, তা কাজু বাটা দিলাম না। আজকে যে অমুল দুধটা, গুঁড়ো দুধটা আজকে দিলাম। এটা দিয়ে রান্না করে খেলে আরও বেশি ভালো লাগে, কাজু বাটার থেকেও বেশি টেস্ট এটা হয়। দেখো কত সুন্দর দেখাচ্ছে। এখন আর একটু সময় জাল হবে। বিনা পেঁয়াজ রসুন মশলা ছাড়া দেখো কত সুন্দর হয়েছে ঝোলটা। খুব সুন্দর দেখতে, এত সুন্দর লাগছে না, এটা খেতেও ভীষণ ভালো লাগে এরকম রান্না করে। এখন লাস্টে একটু গরম মশলা দিয়ে দেব। এখন এই যে 1 চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ দিয়েছি, বেশি দিইনি, অল্প দিয়েছি। দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে।
আমার রান্নাটা কেমন লাগলো তোমাদের কাছে আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন এখানে রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।